হ্যালো এভরিওয়ান, তোমরা ভাবছো মুড়ি টুড়ি দিয়ে কোথায় দাঁড়িয়েছি, স্টেশনে আবার চলে গেলাম। এটা হচ্ছে চণ্ডীগড় স্টেশন। আমরা দিল্লি থেকে চণ্ডীগড়ে এসেছি নেতাজি এক্সপ্রেস করে। প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমরা টয় ট্রেনে যাব, কিন্তু টয় ট্রেনের টিকিট না পাওয়ায় আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। আমরা কালকা না নেবে চণ্ডীগড় নেমেছি, সেখানে থেকে আমরা বাই কার যাব সিমলা। দেখে বুঝতেই পারছি এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড ঠান্ডা, মানে চণ্ডীগড়ে এত ঠান্ডা হবে বুঝতে পারিনি, তো পুরো কাঁপিয়ে দিচ্ছিল। তো আমাদের যেহেতু বাইরে প্রচুর মেঘ ডাকছিল, ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তো আমরা তাড়াতাড়ি করে আমার প্যাকিং করে নিয়েছি, গাড়ির উপরে সব লাগেজ তুলে নিয়েছি। এদিকে বিস্কুট খেতে খেতে একজন লাফাচ্ছে, এক্সাইটেড, প্রচুর এক্সাইটেডও, মানে প্রচুর এক্সাইটেড। বাইরে কিছু বোঝা যাবে না কারণ অন্ধকার ছিল। আমরা চণ্ডীগড়ে নেমেছি তখন বাজে হয়তো 1:30 পৌনে 2, তো মাঝরাতই বলতে পারো। তো সেই সময় নেবে একজন নাচতে থাকছে বিস্কুট খেয়ে, একজনরা কাঁপতে থাকছে। তো যাই হোক, এই যে গাড়িতে বসে বসে ঘুম ছাড়া আর কি করা যায়, ঘুম ছাড়া এইসবই করা যায়। বাইরে যে টিমটিম করে আলো জ্বলছে, মানে বোঝা যাচ্ছে দূরে পাহাড়গুলো যে আছে, মানে আমরা পাহাড়ে উঠতে চলেছি সেটা বোঝা যাচ্ছিল। মাঝ রাস্তায় প্রায় ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো বাইরে খুব অন্ধকার থাকায় কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু বৃষ্টি হচ্ছিল সেটা অবশ্যই বোঝা যাচ্ছিল। চলো এগোতে থাকি। ঘুমিয়েই গেছিলাম পুরো রাস্তাটা। তো যখন উঠি তখন ড্রাইভার একটা জায়গায় বা একটা ক্যাফেতে দাঁড় করায়, যেটা মানে অসম্ভব সুন্দর একটা জায়গা, দারুণ দারুণ দৃশ্য। মানে এখান থেকে, মানে আমরা দৃশ্য প্রথমে নামছিলাম না, এত ঠান্ডা লাগছিল বলে বাইরে, কিন্তু এত ভালো ভিউ দেখে আমরা আর থাকতে পারলাম না, আমরা নেবেই যাই। এই ঠান্ডা ফান্ডা বাদ দাও, নেবেই যাও। তো আমরা এই ক্যাফেতে নামলাম। এই ক্যাফেটা হচ্ছে সিমলা ওঠার আগেই ক্যাফেটার নাম দেবভূমি। তো এই রেস্টুরেন্ট বা ক্যাফে যাই হোক, এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল, অসাধারণ ভিউ। এই যে আমি ছবিও দিয়ে দিয়েছি এখানে রেস্টুরেন্টটার। তারপরে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম এই কনকনে ঠান্ডায় আমরা সিমলার দিকে। ঠান্ডা পিছনের গুলো লাগছে। বাইরে রাতটা বেশি থাকার কারণে আমাদের মানে ঘুমিয়েই চলে এসেছি বেশিরভাগটাই, কিন্তু যখন ঘুম থেকে উঠি, যখন এই ভিউগুলো দেখি, তখনই মনে হয় হয়তো মানুষ এই জন্যেই বারবার পাহাড়ে ছুটে আসে। এত সুন্দর ভিউ, এত সুন্দর দৃশ্য, মানে মন মন কেড়ে নেওয়ার মতো। এই পাহাড়ের গায়ে যে বাড়িগুলো, বিল্ডিংগুলো এত সুন্দর করে বানানো, সেইগুলো দেখলেই একটা আশ্চর্য লাগে যে কী করে বানানো এই জিনিসগুলো।
সার্ভিস খুব ভালো। পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। মানে মোবাইলের ক্যামেরা তো এই দৃশ্য জাস্টিফাই করছেই না, কারণ ক্যাপচারই করতে পারছে না এত সুন্দর দৃশ্য। চোখে যে দৃশ্য দেখা যায় সেই দৃশ্য ফোনের ক্যামেরা করে না, তুলতে পারে না, জাস্টিফাই করছে না। তো যাই হোক, তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করে নেওয়া যে কি দেখেছি, কোথায় ঘুরেছি, কী রকম লেগেছে, এইটুকুই। অবশ্যই অবশ্যই তোমরা যেটা চোখে দেখছো সেটা ফোনের ক্যামেরায় বোঝা যাচ্ছে না এত ভালো। এই যে আমরা হোটেলের কাছে একদম চলে এসেছি। মেঘলা ছিল, প্রথমে ভাবলাম এই রে মেঘলা রয়েছে, মনে হয় সাইট সিনও যেতে পারবো না। তো কিন্তু আমাদের দুঃখ দেয়নি, কিছুক্ষণ পর মানে বেলা বাড়তে মেঘ কেটে গেছে। আমাদের গাড়ি ওই পারে দাঁড়িয়েছিল ফুটের, আমরা ফুটপাতের উপর দাঁড়িয়েছিলাম। এই যে হোটেল রাজদূতে আমরা থেকেছিলাম সিমলায়। একটু ওঠা নামাতে যাদের পায়ে প্রবলেম, একটু অসুবিধা হতে পারে এই হোটেলটায়, কিন্তু এই হোটেলে লিফটের সুবিধা থাকায় হোটেলে কোনো অসুবিধা হবে না। এখানকার লোকরাও খুব 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 ভালো। ছবি তুলছি, পোজ টাকা। হ্যাঁ, আর আমাদের কোনো অসুবিধা হয়নি হোটেলে। খাওয়া দাওয়া থেকে শুরু করে লোকগুলোর ব্যবহার, অ্যারেঞ্জমেন্ট, সব ম্যানেজমেন্ট খুব ভালো। আমরা যেহেতু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, মানে 7টার আগে, প্রায় 7টাই হবে হয়তো পৌঁছে গেছিলাম। আমাদের চেক ইন ছিল 11টার সময়। তো আমরা হোটেলেরই যে টপ ফ্লোরে রেস্টুরেন্ট ছিল ওখানে গিয়ে বসেছিলাম। এই কাচের ওপারে 3টে পুচকি এসে আমাদের দেখছিল, আর আমার তো এর সাথে বন্ধুত্ব হয়ে গেছিলো। বেশ আমি বসে থাকতাম, ও এসে বসে থাকতো আর আমার দিকে তাকিয়ে থাকতো, আমি হচ্ছে তাকিয়ে থাকতাম। মনে হয় খাওয়ার জন্যই ওরা বসে আছে অবশ্যই, কিন্তু যেহেতু কাজ আছে তোদের খাবার দেওয়াও যেত না, ওরা তো ভয়ও পাচ্ছিল কিছু কিছু। কিন্তু বেশ 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 মিষ্টি, এরা বেশ মিষ্টি। আর ভিজে গেছিল বেচারাগুলো বৃষ্টিতে, এই যে ঠান্ডায় এরা কুকড়ে কুকড়ে বসছিল। এই ভিউটা হচ্ছে সেই রেস্টুরেন্ট, দেখুন অসাধারণ সুন্দর, মানে ফুল পয়সা वसूल ভিউ। আমরা সব বিধ্বস্ত হয়ে বসে আছি, ট্রেনের যুদ্ধে আমরা বিধ্বস্ত, মানে ঠান্ডায়, মানে গরম থেকে, দিল্লির গরম থেকে এখানে ঠান্ডায়, মানে আমরা ম্যাচ করতে পারছিলাম না ব্যাপারটা। আর এই হচ্ছে পুচকি, এই পুচকেটা আমার সাথে বেশ অনেকক্ষণ খেলছিল, ভাবছিল আমার হাতে খাবার আছে কিন্তু নেই, কিন্তু তাও খেলছিল। যেহেতু সেদিনকে ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুড ছিল না, সেই জন্য আমরা ব্রেকফাস্টটা সেখান থেকেই পার হেড 200 করে দিয়ে বাফেট আর কি সিস্টেম ছিল, ওখান থেকে খেয়ে নিয়ে আমাদের রুম দিয়ে দিয়েছিল 10টার মধ্যে। তো আমার রুম ছিল 103। রুমের ভিউটা অসাধারণ। এখানে বেড ছিল, একটা লাগেজ রাখার ডেস্ক মতো ছিল, ফ্যান ছিল, ডাস্টবিন ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা কাবার্ড ছিল যেখানে ব্ল্যাঙ্কেট ছিল, এক্সট্রা যদি লাগে কারোর ইউজ করতে পারতো। এখানে বেড, আর হচ্ছে এখানে লাগেজ, আমি লাগেজ ঢুকিয়ে দিয়েছি সুন্দর করে সাইজে একদম মাপে। আর হচ্ছে এই হচ্ছে ভিউ, যেটা হচ্ছে এই রুমটার একদম প্রাণ, যেটাকে বলে ভিউ। আর এই হচ্ছে আমি পুরো পাগলের মতো রয়েছি। এই হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে শাওয়ার এরিয়া, এটা হচ্ছে টয়লেট এরিয়া, এটা হচ্ছে একটা বেসিন।
চলো এই অবধি আজকে থাকলো, পরের ব্লগে দেখাবো কোথায় কোথায় ঘুরলাম। আজকে এই অবধি থাক, টাটা।